ফিলিস্তিন সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে স্পেনের স্বাধীন অবস্থান একেবারেই মেনে নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, ট্রাম্পের বোর্ড অব পিস বর্জন ও মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা ট্রাম্পের চোখে দেশটিকে রাতারাতি শত্রু বানিয়ে ছেড়েছে। আর তারই খেসারত হিসেবে এবার স্পেনের সাথে বাণিজ্যিক সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ট্রাম্প। ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন তিনি। ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, স্পেন একটি ব্যর্থ দেশ, ন্যাটোতে তারা একটি ভয়াবহ অংশীদার, তারা অংশগ্রহণ করে না, অর্থও দেয় না। আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ট্রাম্প আরও নির্দেশ দেন, অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি সেখানে ভ্রমণও বন্ধ করুন, তাদের সঙ্গে কথাও বলবেন না। এ সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের সঙ্গে ছিলেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। তবে ট্রাম্পের এই হুমকিতে খুব একটা বিচলিত নন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ন্যাটো সম্মেলনে দেওয়া নিজ বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। আমাদের সম্পর্ক ইতিবাচক। স্পেন এমন একটি দেশ যারা সব দেশের সাথেই সবচেয়ে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করে। দশকের পর দশক ধরে স্পেন ও যুক্তরাষ্ট্রে ক্ষমতায় থাকা বিভিন্ন সরকার রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে গিয়ে এই সম্পর্ক টিকিয়ে রেখেছে। আর যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের বিষয়ে এর আগেও আমি অনেকবার কথা বলেছি। এ ধরনের সমালোচনা নতুন কিছু নয়। স্পেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিরোধের সূত্রপাত হয় গত বছরের ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে। ন্যাটোর নতুন লক্ষ্য অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে সদস্য দেশগুলোকে তাদের জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে খরচ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের চাপে ন্যাটোর সব সদস্য দেশ এ প্রস্তাবে রাজি হলেও একমাত্র স্পেন তা মানতে অস্বীকৃতি জানায়। মাদ্রিদের এই অবস্থানে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। এরপর থেকে স্পেনের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে স্পেনের দূরত্বের আরেকটি বড় কারণ ইরান যুদ্ধ। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার তীব্র সমালোচনা করেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। সে সময় ইরানের বিরুদ্ধে অভিযানে স্পেনের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল মাদ্রিদ। এছাড়া গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের বোর্ড অব পিসে যোগদানের আমন্ত্রণ যারা সরাসরি প্রত্যাখ্যান করেছিল তাদের মধ্যে স্পেন অন্যতম। দেশটির এসব সিদ্ধান্ত ট্রাম্পের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। ট্রাম্প যেখানে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের একক আধিপত্য ও শর্ত চাপিয়ে দিতে চান, সেখানে স্পেন নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং মানবিক অবস্থান ধরে রাখতে চাইছে, যার ফলে ট্রাম্পের সরাসরি টার্গেটে পরিণত হয়েছে স্পেনের বর্তমান বামপন্থী সমাজতান্ত্রিক জোট সরকার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।